সন্তানকে যদি ভালো বানাইতে চান, ওর ভিতরে যদি কোরআন থাকে, বিশেষ করে পাকিস্তানের যারা খেলোয়াড় আছে, ক্রিকেটার আছে, একজনের নাম রিজওয়ান, নাম আপনারা শুনেছেন না? এই যে গত কয়েকদিন আগে জুমার নামাজেও তিনি খুতবা দিতেছেন, বলেন আল্লাহু আকবার। একদিকে ক্রিকেটার, অন্যদিকে আল্লাহর একজন প্রিয় বান্দা। যখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, ওই ক্রিকেটের ফাঁকে ওরা সিজদা দেয়, ওরা নামাজ আদায় করে। পাকিস্তানের ক্রিকেটার যারা আছে অধিকাংশ বড় আল্লাহওয়ালা, তাকওয়াবান। কথা বলে ঠিক কি না? এই দৃশ্যগুলো আমাদেরকে ভালো লাগে যে এত ব্যস্ততার ভিতরেও তাদের জীবন একটা অন্যরকম ভাবে চলে। তারপরেও যে জায়গায় মানুষ মদ খাইতেছে, নানান ধরনের মেয়েরা হাফ প্যান্ট পরে খেলা দেখতে গেছে, এই পরিবেশেও পাকিস্তানের দিকে তাকান। আর কিছু কিছু ক্রিকেটার আছে, মঈন আলী, হাশিম আমলা, মহিলাদের দিকে তাকাইন। আল্লাহু আকবার বলেন। এই জন্য রিজওয়ান খুতবা দিয়েছে, নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই সংবাদ পুরো দুনিয়ার মানুষ প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের ঈমানকে আরো মজবুত বানায় দেন। জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে ডাক দে বলেন তো, আমাদের রব কে? আরো জোরে ডাক দে বলেন তো, আমাদের রব কে? হাতটা নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, বাবা খুশি হয় না বেজার হয়? মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয়? বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয়, বাবার মেজাজ গরম হয়ে যায়। অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘের উঠছে? কথা বলেন না কেন? মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত ম্যা ম্যা করিস কেন? তোর কি হয়েছে? কথা কন না কেন? ভাইকে যদি ডাক দেওয়া হয়, ভাই ও ভাই ও ভাই, এ অত ভাই ভাই করিস কেন? আর একবার ভাই কইলে তোরে তুলে আছাড় মারবো। তার মানে কি? অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয়, মায়ের মেজাজ গরম হয়, ভাইয়ের মেজাজ গরম হয়। কিন্তু এমন এক আল্লাহ পাইছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে রুহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাবটি নাজিল করেছেন, এই কিতাবের প্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল, একসঙ্গে 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এর 1 নাম্বার আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মারেও সালাম দেয় না, বাবারেও সালাম দেয় না। মাঝে মাঝে পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকায়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স, কিভাবে পেশাব করতে হবে, কিভাবে ডেলাগুলো ব্যবহার করতে হবে ওস্তাদ শিখাইয়া দিয়েছে। বাবা শোনো, কঠিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে। কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না, পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে। বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না, টিস্যু ব্যবহার করি না, ঢেলে কুলুপ ব্যবহার করি না। কথা কন না কেন? বলেন তো কুকুর পেশাব করে পানি নেয়, কথা কন না কেন? ও সারা জীবন পেশাব করে পানি নেয় না। এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয়, মুসলমানের ঘরে জন্ম, এরপরে পেশাব করে পানি নেয় না। বয়স হয়েছে 30, 40, 50। কথা কন না কা? এক বেটা কোনো ওয়াজি শোনে না, হুজুর দেখতেই পারে না। একজন জোর করে বলছে, ভাই চল আলাদিপুর মাহফিল হয়, ভালো একটা হুজুর আসতেছে, একটু আলোচনা শুনে আসি। ও তো সহ্যই করে না হুজুরদেরকে। আজকের আলোচনা শোনার পর মনে করেন আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢিলে কুলুপ নিয়ে আলোচনা করেছেন, পেশাব থেকে পবিত্রতা হওয়া লাগবে কিভাবে আলোচনা করেছেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান্নামের শাস্তির কথা বলেছেন। এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো, এতদিন যা ভুল করছি আর কোনোদিন ভুল করা যাবে না, এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করব। এই কথা চিন্তা করে মাহফিল যখন শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা করেছে। অন্ধকার রাত, পেশাবের দিয়েছে চাপ, এইবার পেশাব শুরু করছে। পেশাব করার পরে চিন্তা করলো, ঢেলে কুলুপ কোনো কিছুই তো নাই, টিস্যু নাই, পানিও নাই, ঢেলে কুলুপও নাই, কি করা যায়? হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে। হুজুরের কথা আমল করতে যায়া রাস্তার বালু জড়ায়া যখন জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়া, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? অন্ধকার রাত্রিতে টর্চ লাইট মরে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা। কথা গন্নাকা এ বাজান হাসির চলে যদিও কথাটা বললাম, কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, পেশাব করে পানি নাই, বাবারেও সালাম দেয়, মারে সালাম দেয়, এলাকার মুরব্বী দেখে সালাম দেয়, যুবক দেখে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা ব্যবহার। মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে সালে আহমেদ তাকরিম, কলিজার টুকরা হাফেজ, বাংলাদেশের একজন সন্তান, বিশ্বের 111টা দেশকে পিছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে 3য় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান, কত মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়লে, ইসলাম জানলে মানুষ কখনো অসম্মানিত হয় না, বরঞ্চ দুনিয়া আখিরাতে তার সম্মান বাড়া যায়। কলিজার টুকরা হাফেজ তাকরিমের দিকে তাকায়া আমাদের কলিজা ভরে গেছে। কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলার প্রতিটা ঘরে ঘরে সালে আহমেদ তাকরিমের মতো নেক সন্তান দান করো। জোরে বলেন আমিন। এই জন্য হাফিজের বাবা হওয়া লাগবে, আলেমের বাবা হওয়া লাগবে, হাফিজের বাবা হয়ে নিজেকে গর্বিত মনে করা লাগবে। আজকে নায়কের বাবা হয়ে গর্বিত করে, কথা কন্যাকা। শিল্পীর বাবা হয় নিজেকে নিয়ে বড় ব্যস্ত হয়ে যায়, ক্রিকেটারের বাবা হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, ফুটবলের বাবা হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য আমাদেরকে আদর্শ বাবা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে বলেন তো রবের শিক্ষা
পাওয়া যাবে কোথায়? কথা বলেন কোন জায়গায়? মাদ্রাসায়। মাদ্রাসায় রবের জ্ঞান পাওয়া যায় কোন জায়গায়? মাদ্রাসায়। তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? প্রথমে মাদ্রাসায় পড়ায়, কোরআন হাদিস শিখায়া, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। সন্তানটার ভিতরে যদি কোরআন থাকে, ও আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার, সন্তানকে যদি ভালো বানাইতে চান, ওর ভিতরে যদি কোরআন থাকে, বিশেষ করে পাকিস্তানের যারা খেলোয়াড় আছে, ক্রিকেটার আছে, একজনের নাম রিজওয়ান, নাম আপনারা শুনেছেন না? এই যে গত কয়েকদিন আগে জুমার নামাজেও তিনি খুতবা দিতেছেন, বলেন আল্লাহু আকবার। একদিকে ক্রিকেটার, অন্যদিকে আল্লাহর একজন প্রিয় বান্দা। যখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, ওই ক্রিকেটের ফাঁকে ওরা সিজদা দেয়, ওরা নামাজ আদায় করে। পাকিস্তানের ক্রিকেটার যারা আছে অধিকাংশ বড় আল্লাহওয়ালা, তাকওয়াবান। কথা বলে ঠিক কি না? এই দৃশ্যগুলো আমাদেরকে ভালো লাগে যে এত ব্যস্ততার ভিতরেও তাদের জীবন একটা অন্যরকম ভাবে চলে। তারপরেও যে জায়গায় মানুষ মদ খাইতেছে, নানান ধরনের মেয়েরা হাফ প্যান্ট পরে খেলা দেখতে গেছে, এই পরিবেশেও পাকিস্তানের দিকে তাকান। আর কিছু কিছু ক্রিকেটার আছে, মঈন আলী, হাশিম আমলা, মহিলাদের দিকে তাকাইন। আল্লাহু আকবার বলেন। এই জন্য রিজওয়ান খুতবা দিয়েছে, নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই সংবাদ, পুরো দুনিয়ার মানুষ প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের ঈমানকে আরো মজবুত বানায় দেন। জোরে বলেন আমিন। এ বাজান গো, আমার কথা মনে হয় ভুলে গেছেন যে কথা বলতে চাচ্ছিলাম। জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, যেই সূরাটা না পড়লে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে যাই, কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াই, কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি, ওই সময় কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। কথা বলেন না কেন? রব শব্দ আছে না নাই? এত সুন্দর করে পড়ে কিছু কিছু মুসল্লি, এত তারা কি যে বলতেছে ও নিজেও জানে না। কথা কন না কেন? খালি ফোসফোস শোনা যায়, আর কিছু বোঝা যায় না। সুন্দর করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর ও খালি সুবহানাল্লাহ বলতেছে না, সয়াবিনের তেল বলতেছে, ও ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাহলে বলেন তো চাওয়া লাগবে কার কাছে? রবের কাছে। জোরে বলেন কার কাছে? এ বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? ও বগুড়ার মুসলমানেরা, আলাদিপুরের বাপজানেরা, শিবগঞ্জের বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জীবনের পরতে পরতে সব জায়গায়
রব আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাওয়ার পর, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে, দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়ার ওপরে তুইলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে। এ বাজান গো আমার, ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে। তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে, মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে। না না বাজান, তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, ওই ছোট্ট ছোট্ট বাঁশের ছিদ্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায়, সামান্য একটু আলো কবরের ভিতরে যায়। এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া, কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের ওপরে মাটি দেওয়া হয়, পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায়। ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে। আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি, ওই কবরে সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে, একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে মেয়ে, আমার পরিবারের লোকেরা, আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও, যেই কবরে জানালা নাই দরজা নাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বাজান গো আমার, বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আযাব দিও না, কষ্ট দিও না, একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব। এ বাজান, আসার আর কোনো সুযোগ নাই। ওই কবরের ভিতরে অন্ধ ফেরেশতা রিমান্ডে নেবে, হাতুড়ি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবর বড় কঠিন জায়গা। ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান। যতদিন নেক আমল না করতে পারবো, নেককার বান্দা না হতে পারবো, যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা না হতে পারবো, ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়। ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বগুড়ার মুসলমান, ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই, ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, কেমনে কাটবে গো? ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে, ওই কবরে মুনকার নাকির আসবে, সওয়াল জবাবের প্রশ্ন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। কেন বললাম? উদ্দেশ্য বোঝেন নাই মনে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? কথা বোঝেন নাই মনে হয়। দুনিয়াতে কার গোলামি করে আসছো, কার পথে চলে আসছো,
কে ছিল তোমার রব, কে ছিল তোমার প্রতিপালক, কে ছিল তোমার সৃষ্টিকর্তা? কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। যারা ইমানদার, যারা নেককার বান্দা, যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, সারাটা জীবন বিভ্রান্তির বেড়াজালে চলেছে, অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে, যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে, কিন্তু আমল করে নাই, সেইভাবে জীবন সাজায় নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বলেন তো ওই বদকার গুনাহগার কখনো কি উত্তর দিতে পারবে? পারবে না। এ বাজান গো আমার লম্বা হয়ে যাবে, বিলম্বা করব না। হুজুর এত কথা কেন বলতেছেন? কারণ আছে, কারণ আছে। ওই কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কেন রবের গোলামি করব? কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ডেকে বলে, বান্দা পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমার নিয়ামত খাইবা, আমি আল্লাহর গোলামি করবা। বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। সব আয়োজন কাদের জন্য? আমাদের জন্য। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সেই আশরাফুল মাখলুকাত, আল্লাহর প্রিয় সৃষ্টি, এই জমিনে যখন একটু রাজত্ব পায়, একটু পাওয়ার পায়, একটু ক্ষমতা পায়, নিজেকে রব বলে দাবি করে, আনা রব্বুকুমুল আলা। এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল, ওর নাম কি? আরো জোরে বলেন। ইমানদারের রব কে? আরো জোরে বলেন কে? অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? রবের না র্যাবের? র্যাবকে ভয় করবে তারা, দুর্নীতিবাজ যারা, চোর বাটপার ডাকাত যারা। এই যে একজনের রিক্সা চুরি হয়ে গেছিল, শামীম নাম, কথা কন্যা কে? সেই ভাইরাল খবর, রিক্সা চুরি করে গেছিল, রিক্সা চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে, ছেলেটা বড় বিপদে পড়ে গেছে। আহারে, সাংবাদিক ভাইরা ধরেছে, পরে র্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে। এই যে আজকের খবর, ওই চুরি করা রিক্সাটা র্যাবের ভাইয়েরা বের করেছে। শুধু একটা রিক্সা না, সাথে আরো 2টা রিক্সা বের করেছে। আর যারা চুরি করে ওরা বলতেছে আমরা বিভিন্নভাবে তাল বাহানায় চুরি করে। আমরা কখনো মেয়ে মানুষ পেসেঞ্জার তুইলা তাদেরকে দিয়ে চুরির নাটক সাজাই, কখনো আমরা নিজেরা নাটক সাজাই। 500 টাকার 1000 টাকার নোট দিয়ে বলি যাও এটা খুরসা করে নিয়ে আসো। ও খুরসা করে আনতে গেছে, আমরা এইদিকে রিক্সা নিয়ে পালিয়ে যাই। এই যে ধান্দাবাজি, মলম পাটির লোক চিনবেন না। 2 ঘন্টা গল্প করতে করতে আপনারে বলবে ভাই আমার বাড়ির গাছের সাগর কলা একটু খান, খায়া দেখবেন আপনি রংপুর মেডিকেল। তখন চিন্তা করলেন কি ব্যাপার, আমি গরুর ব্যবসা করে আসলাম, গাব তুলি, আমার পকেটে কোমরে ছিল টাকা, তো টাকা গেল কই? আমি তখন হাসপাতালের বেডে। এই জন্য মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি, আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা। কথা কর না কে ভাই? আমরা কি ভোলা ভালা, সহজ সরল, অল্পতেই মানুষকে বিশ্বাস করি, এই জন্য জীবনে বারবার ঠকি। কথা বলেন না কেন? আর যদি চালাক হইতাম জীবনে কোনোদিন চোরে চুরি করতে পারতো রিক্সা। রিক্সা চুরি করা তো দূরের কথা, আমরা যদি চালাক হইতাম, আমরা যদি সচেতন হইতাম, আমরা যদি শক্তিশালী হইতাম, আমরা যদি বুদ্ধিমান হইতাম, আমাদের কাছ থেকে কোনোদিন কেউ কোনো কিছু নিয়ে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। সেই রিক্সা পেয়েছে আলহামদুলিল্লাহ, ভালো। যারা চুরি করতেছে, দুর্নীতি করতেছে, আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই যে অভাবের তাড়নায় চুরি করতেছে, প্রত্যেকটা মানুষের যদি আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি,
তাহলে দেখবেন এই সমাজের চুরি দুর্নীতি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজানো গো আমার, যারা ছোট ছোট চোর আছে ওদেরকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার লাগবে। একটা চায়ের দোকান দিয়ে দেন, অথবা একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার মতো পুঁজি দিয়ে দেন, যদি আল্লাহ হেদায়েত দেয়। এই যে মাঝে মাঝে কিছু বিচার দেখেন না, যে আসামিকে বলা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বা আর কোরআন শরীফ দান করবা, এটাই হলো তোমার মাদকের সাজা। দেখা যায় এই ছেলেগুলো অনেক সময় ভালো হয়ে যায়। হেদায়েতের মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাজান লম্বা হয়ে যাবে, বিলম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম হয়তো বা আপনারা ভুলে গেছেন। বলেন তো বাজান, এই পৃথিবীর জমিন একজন জালেম নিজেকে রব বলে দাবি করেছিল, এই জালেমের নাম কি? আরো জোরে বলেন কি নাম? নিজেকে রব বলে দাবি করেছিল। দেখেন ছিল কোথায়, আসলো কোথায়? আর সে নিজেকে রব বলে দাবি করে। এ ছিল একটা ভবঘুরের যুবক, এর নাম ছিল কাবুস। কথা বোঝেন নাই? কি নাম ছিল? আরো জোরে বলেন কি নাম ছিল? কাবুস। একে কিপ্তিদের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল রামশিস, বলখিয়াও বলা হয়। আর মিশরের বাদশাহ হওয়ার পরে উপাধি নাম হলো ফিরাউন। এক কথায় মিশরের চেয়ারে যেই ক্ষমতায় বসে তার নাম ছিল ফিরাউন। এটা একটা উপাধি নাম, আসল নাম হলো কাবুস। কি নাম? এ ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন না, এলাকায় কোনো কাজকর্ম নাই। দেখবেন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলো কা? কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মাল ছেলে আছে না নাই? যারা মাদক সেবন করে, ইয়াবা ট্যাবলেট পান করে, ফেন্সিডিল খায়, একটা মাদক সেবনকারী সন্তান একটা পরিবারের জন্য অহংকারের বিষয় নাকি ধ্বংসের বিষয়? এই যারা ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, দেশি বিদেশি মদ খায়, ইয়াবা ট্যাবলেটের টাকার জন্য বাবারে পিটায়, মারে পিটায়, বউরে পিটায়, মাতাল হইয়া ছেলেরে হত্যা করে, মেয়েরে হত্যা করে। কথা বলে ঠিক কিনা? এরকম ছেলেবেলা আছে না নাই? দেখবেন মাদকের টাকার জন্য সন্ধ্যাবেলায় জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর না সর্দির না কাশের? কয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা বাধ্য হয়ে টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা মাতাল হয়ে যায়, টাকা নিশা কইরা মাতাল হয়ে আসে, যা খুশি তাই করতে পারে। এই জন্য মাদক মুক্ত সমাজ গড়ার স্লোগান সবাই দেয়, কিন্তু আসলে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পারতেছি না। কারণ হলো দেশের 5 স্টার হোটেলগুলোতে মদ আছে না নাই? নাইট ক্লাবে মদ আছে না নাই? সব জায়গায় যদি আমরা নিশাদ্রব্য বন্ধ করতে পারি, নিশা যেই দিক দিয়ে এই দেশে প্রবেশ করে, মায়ানমারের বর্ডার দিয়ে হোক আর ভারতের বর্ডার দিয়ে হোক, এগুলোতে নজরদারি পাহারাদার যদি জোরদার করা হয়, তাহলে দেখবেন এদেশে মাদক আর ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাদক মুক্ত একটা সুস্থ সুন্দর সমাজ চাই। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাদক মুক্ত কি চাই? বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার লম্বা হবে। ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে আসলো। মিশরে আসার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এক কাতারে লাইন চলতেছে, ওই লাইনের মধ্যে সেও দাঁড়ায় গেল, কাতারবদ্ধ হয়ে গেল। 1 2 2 জন এইভাবে ইন্টারভিউ চলতেছে। এইবার যখন কাবুস নামের ফিরাউনের ইন্টারভিউর পালা পড়ে গেল, বাদশার সামনে ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আর অনেক আগে থেকে আপনার অনেক প্রশংসা শুনেছি। আসলে আপনি একটা ভালো মানুষ। ভিন দেশ থেকে আপনার দেশে আসছি বড় আশা নিয়া। আমার যদি এই ছোট্ট চাকরিটা দিয়ে দেন, বড় উপকৃত হব। দেশে মা বাবা আছে। সুন্দর করে যখন উপস্থাপন করলো, বাদশার দিলটা নরম হয়ে গেল। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ান বানায় দাও। এরবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার বাজার গো আমার, ওই কাবুস নামের ফিরাউন সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর বাদশা তো প্রতি মাসে বেতন দেয়। চিন্তা করলো এই বেতন দিয়ে তো আমার চলবে না, এখন কি করা যায়? যারা গোরস্থানের ভিতরে লাশ দাফন করে তাদেরকে বলল, শোনো, তোমরা যদি গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে চাও, আচ্ছা ঠিক,
প্রতি লাশ প্রতি আমরা একটা করে দিরহাম দেব। এই কথা যখন বলল বাজান গো আমার, ভালো করে বুঝবেন, জনগণ চিন্তা করলো এই বিচার নিয়ে বাদশার দরবারে গেলে লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাবে। জনগণ আর কোনো চিন্তা ভাবনা না করে একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। এর নাম কি? তখন না কে এই যে কবর নিয়ে যে ব্যবসা হয়, এই যে আঞ্জুমান গোরস্থান, এই যে কথা কন না কে, এই যে ঢাকাতে যে কবরস্থানগুলো আছে ওগুলোতে গেলে টের পাবেন। টাকা দিবেন আপনার কবর ঠিক আছে, মাসে মাসে টাকা দেবেন না, পরে যা দেখবেন আপনার মায়ের কবর আর নাই, বাপের কবর নাই, সব সমান হয়ে আছে। কথা ঘর না কে, রাগ করতেছে। এই বনানী কবরস্থান, বিভিন্ন কবরস্থানে কবর নিয়ে কি হয়? ব্যবসা। কাবুস নামের ফিরাউন একটা করে দিরহাম নেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দেয়। ওই দেশে মহামারী দেখা দিল, ডায়রিয়া, কলেরা দেখা দিল, হাজার হাজার মানুষ মারা যায়, প্রতিদিন লাশ দাফন হয়। আগেও মহামারী ছিল, এখনো মহামারী আছে। আগের মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা, আর এখনকার মহামারীর নাম হলো করোনা। কথা ঘন্নাকে করোনা বড় চলো না। মসজিদে যাই বেশি, জানা যাই বেশি, মাদ্রাসায় যাই বেশি, তাফসির মাহফিলে যাই বেশি, খালি সিনেমা হলে যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য করোনা বড় চলো না জানে। কথা কর লম্বা হবে, আমি লম্বা করবো না বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই গোরস্থানের দারওয়ান কাবুস নামের ফেরাউন টাকা পাইতে পাইতে অল্প দিনের ব্যবধানে হাজার হাজার মানুষ মারা গেল, গোরস্থানে দাপন হলো অল্প কয়েক দিনের ব্যবধানে। বাজান গো আমার, এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গাই নাই। বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই। বোঝেন নাই মনে হয় কথা? বলেন তো, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কোনোদিন চেহারা দেখেন না, দেখবেন হঠাৎ করে কাঁচা রাস্তায় ইট পাড়তেছে আমার এলাকার এক নেতা। কথা বোঝেন নাই? মানুষজন দেখে বলে, বাবা ইট পাড়তেছো কাঁচা রাস্তায়, ব্যাপারটা কি? কয় আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, বৃষ্টি হলে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাটে বাজারে যেতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। কি সুন্দর কথা বলে জনগণের মন কাইরে নেয়। বাপরে বাপ, এরকম আছে না নাই? বলে আপাতত রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে চাই, একবার যদি আমার মার্কায় সিল মাইরা আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, কথা দিলাম গো 1 নাম্বার আপনাদের এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বললাম, জনগণকে ধোঁকা দিয়া বোকা বানায়া। কথা বলেন না কেন? সবাই বিশ্বাস করে যখন সমর্থন দেন, এলাকায় আর নেতা থাকে না। নেতাই নির্বাচনে পাশ করার পরে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ঘুমায়। কষ্ট পাচ্ছেন আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য বাজান, ওদের চেহারা বোঝা বড় দায়। ওরা এক এক সময় এক এক বেশ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়। আর আমরাও কম বোকা না, ওদের তালে তাল মিলাইয়া ওই নির্বাচনের বিরিয়ার চা খায় লাফায়ার ঝাঁপায়ার স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পনে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কন্যাকা কি স্লোগান! বিরিয়ার চা খায়া ওই নেতা পাইছে এক কান, আব্দুল কাদের দুলাভাই। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পরে? কথা কন্যাকা স্লোগান দিয়া বাপ রে বাপ। নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা কন ঠিক কিনা? যারে দেখে তারা সালাম দেয়। এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিছে। কর্মী দেখে বলে, নেতা এটা তো মানুষ না, এটা একটা গাছ। নেতা বলতেছে, আমি ঝোঁকে তালে মনে করেছি এইটাও ভোটার।
কথা কন না কে? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, এলাকায় নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, মসজিদে একবার ঢোকে, বাজারে একবার আসে, মা বোনদের সাথে দেখা করে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, চাচির খবর কি, ডায়াবেটিস কমেছে নাকি বেড়েছে, এমন কায়দায় খবর নেয় মনে হয় রক্তের আত্মীয়। কথা কন না কে? কিন্তু বলেন তো এগুলো সব ওদের কি ধান্দা? ভালো সাজার একটা অভিনয়। বোঝেন না? বোঝেন না? এ বাজান গো আমার, আমাদের ধোকা দিয়ে বোকা বানায়া বারবার ওরা যা খুশি তাই করতেছে। আগে গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন নেতার গাড়ি বাড়ি সম্পদের পাহাড়। কথা বলেন ঠিক কেনা? পাইছে কেমনে? কথা কন না কে? ওই রাস্তা কালভার্ট দেওয়ার কথা ছিল, রড দিয়েছে বাঁশ। এ কথা কন না কে? রাস্তার বরাদ্দ হয়েছে 5 কোটি, 1 কোটি টাকা খরচ করে কোনো মতে রাস্তা তৈরি করে দেয়, বাকি 4 কোটি পকেটে ঢুকায়। এত টাকা দিনে রাতে কামাই করলে নেতার সম্পদের পাহাড় হবে না? বিদেশে বাড়ি করবে, বিদেশের ব্যাংকে টাকা জমাবে, তুমি আমি জনগণ জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান ওদের সেনা বড় দায়, ওদের বোঝা বড় দায়। এরকম মানুষ অবশ্য বাংলাদেশে নাই, এরকম নেতা পাওয়া যায় ভারতে, এদেশেও নাই। নাই নাই এ বাজান গো আমার, ওই কাবুস নামের ফিরাউন বাদশার দরবারে ডেকে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে রাজ্যের মধ্যে যারা খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দেব। কথা বোঝেন নাই? যারা গরিব মানুষ আছে, টাকা পয়সা নাই, অভাব অনাটনে আছে, আমি একটু টাকা পয়সা দিয়ে তাদের সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, তো ভালো উদ্যোগ, ঠিক আছে। রাজ্যের মধ্যে ঘোষণা করা হয়ে গেল, তোমরা আগামীকালকে বাদশার দরবারে চলে আসো, যারা খাজনা দিতে পারো না, গরিব মানুষ, অভাব অনাটনে আসো, ওই গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। এই কথা যখন বলা হলো বাজান গো আমার, হাজার হাজার জনগণ বাদশার দরবারে হাজির হয়ে গেল। আর গোরস্থানের দারোয়ান ওই কাবুস নামের ফিরাউন ওই জনগণের ঘুষের টাকাগুলো বিলানো শুরু করলো। কথা কন না কেন? টাকা ছিল কা? জনগণের। কিসের টাকা? ঘুষের টাকা। জোরে বলেন কিসের টাকা? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ খর জুয়া খর, হে থাই আসে ভুরি ভুরি, হে থাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? মন খারাপ করতেছেন বাজান? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। সমস্ত মানুষ যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনসেবামূলক কাজ করে মানুষের মন কাইরা নিয়েছে, অনেক আগে জনগণের সামনে ভালো সেজেছে। কথা কন। এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন। এইবার গোরস্থানের দারোয়ান যখন মন্ত্রী হয়ে গেল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের যখন বাদশা মারা গেল, এইবার ফেরাউন পাতি নেতা সাথী নেতা সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তো যে চলবে না, তোমরাই বলো আমাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ সাক্ষী দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনার চাইতে জনদরদি কেউ হতে পারবে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন। আর হামানকে ডেকে বলে, টাকো হামান,
তুই আমার মন্ত্রী হবি, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। এইবার নেতা ক্ষমতা পাওয়ার পর রাতের বেলা ঘুমাইতে গেলে আর ঘুমাইতে পারে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখে নেতার ঘুম হারাম, 2-3 রাত এইভাবে ঘুমাইতে পারে না। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল, নাম হলো দবিরা, বয়স 320 বছর। ওই 400 জ্যোতিষীর লিডার দবিরাকে ডেকে বলে, দবিরা ক্ষমতা পাইছি ঠিকই, রাতে ঘুম আসে না। কথা কন না, রাগ করতেছেন আপনারা? বাজান গো আমার, নেতার চোখে ঘুম নাই। এই কথা শুনে দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি ভেবে দেখতেছি, একটু অপেক্ষা করেন, গবেষণা করে দেখি। এইবার জ্যোতিষী দবিরা সুন্দর করে গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতা রে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর নেতার মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাঠখড় পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। কথা কন না? আর একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়? নেতা জীবন হারাইতে রাজি, ক্ষমতা হারাইতে রাজি নাই। বাজান গো আমার, এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল। টেনশন আগের তুলনায় কমলো না বাড়লো? আগে তো ঘুম ছিল না, ওইটা একটা টেনশন ছিল। এখন বলতেছে একটা ছেলে আসবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা নামের একটা ছেলে আসবে, একটা খানকা বানাইয়া বসে বসে জিকির করবে, বলেন তো মাথা গরম করতো?